আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে গিয়ে সম্ভবত কুমিল্লার জন্য। এটা শুধু কুমিল্লার মানুষরা করতে পারবে। কুমিল্লা থেকে ৫৪ জন ব্যক্তি নেওয়া হবে ২৭টা জব ক্যাটাগরি থেকে। আপনি এটার সময় শুরু হচ্ছে ৬ আগস্ট থেকে ১০টা থেকে ৩১ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত। এটা মোট সার্কুলার ৫৪ জন তারা নিবে। ২৭টা জব ক্যাটাগরি আছে। আমি আপনাদেরকে এক একটা করে বলে দিচ্ছি। টিম্যান নিবে, চা প্রস্তুতকারী, ৮ম পাস লাগবে। তারপর হচ্ছে শর্টার নিবে তারা, সেটা মাধ্যমিক সার্টিফিকেট আর ২ বছরের অভিজ্ঞতা লাগবে। তারপর হচ্ছে দপ্তরি, ৮ম পাস, শিক্ষাগত যোগ্যতা সহ তারা হচ্ছে গিয়ে ৩ বছরের অভিজ্ঞতাও নিবে, বাইন্ডারও সেম। তারপর হচ্ছে ড্রাইভার, এটা হচ্ছে বৈধ লাইসেন্স থাকলেই হবে, এটার অভিজ্ঞতার নেই, ফ্রেশাররাও মেবি দিতে পারবে। তারপর আছে স্কিল্ড মেইনটেইনেন্স ওয়ার্কার, এটা হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট, বিদ্যুৎ বিল পাস, তারপর প্লাম্বিং কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে মুয়াজ্জিন, মানে হচ্ছে মুয়াজ্জিন হচ্ছে কি আপনাদের কী বলে, তাদের আলিম পাস লাগবে, সমমান পাস হলেও হবে, তবে এর হচ্ছে গিয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি পরিদর্শিকা, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সাথে কিছু শর্তাবলী আছে। সেখানে গ্রাম পর্যায়ে সৃষ্টি এবং পুষ্টি অনুযায়ী মহিলা প্রার্থীগণ অগ্রাধিকার প্রদান পাবেন, মানে মহিলাদেরকে এটার অগ্রাধিকার দেওয়া হবে বেশি। সরকারি পরিদর্শিকা। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটর, এটা হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিক সমমান পাস সার্টিফিকেট থাকলেই হবে। হচ্ছে গিয়ে ৩ বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। তারপর হচ্ছে গিয়ে অফিস সহকারী কাম ডাটা অপারেটর, এটা উচ্চ মাধ্যমিক প্লাস হচ্ছে গিয়ে 3 বছরের অভিজ্ঞতাও থাকা লাগবে। তারপর হচ্ছে তথ্য গ্রহণকারী, এটা হচ্ছে গিয়ে উচ্চমান সমমান সার্টিফিকেট থাকলেই হবে। অফিস সহকারী, এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। কার্য সহকারী, এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং মেশিনারি বিষয়ে ট্রেড কোর্স পাস করা থাকতে হবে। ক্যাটালগার, এটা হচ্ছে গিয়ে গ্রন্থাগার বিজ্ঞান ডিপ্লোমায় থাকতে হবে। পরে ফটোগ্রাফার, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কোনো স্বীকৃত ফটোগ্রাফি বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফার্মাসিস্ট, এটা হচ্ছে গিয়ে আপনাদের স্বীকৃত ইউনিভার্সিটি থেকে 3 বছর মেয়াদি ডিপ্লোমা। মেকানিক্যাল, এটাও হচ্ছে গিয়ে আপনাদের 2 বছর সার্টিফিকেট কোর্স থাকতে হবে, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরকমের শর্ত অনুযায়ী আপনাদের যেই শর্ত দেওয়া আছে ওইগুলো পূরণ থাকলে আপনারা চাইলে করতে পারেন। আমি হচ্ছে গিয়ে নিচে আপনাদেরকে আরও বলে দিচ্ছি যে কত টাকা কি লাগবে। এটা করতে আপনাদেরকে এখানে দেওয়া আছে যে 1 থেকে 9 যে সিরিয়ালটা, এটা করতে আপনাদের 100 টাকা লাগবে, আবার ফি বাবদ 112 টাকা, মোট 112 টাকা লাগবে 1 থেকে 9 1 থেকে 9 যে ক্যাটাগরি যেটা ওইটা। আর হচ্ছে গিয়ে 10 থেকে 25 লাগবে হচ্ছে গিয়ে 50 টাকা, প্লাস হচ্ছে গিয়ে 6 টাকা সার্ভিস চার্জ, মানে 56 টাকা। এটা হচ্ছে গিয়ে টোটাল, মানে 1 থেকে 9 তাদের লাগবে 112 টাকা, আর 10 থেকে 25 তাদের লাগবে হচ্ছে গিয়ে 56 টাকা। আপনারা চাইলে টেলিটকের মাধ্যমে করতে পারেন, বা হচ্ছে গিয়ে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দিয়ে দিব, আপনারা চাইলে আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারেন, আমিও করে দিতে পারবো, সমস্যা নেই। আপনাদের ছবি লাগবে, তারপর হচ্ছে গিয়ে সিগনেচার লাগবে, এরকমের অনেক কিছু লাগবে ফর্ম ফিল আপ করতে। তারপর হচ্ছে গিয়ে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, তা আপনাদের যেই নাম্বারটা দিয়ে আপনারা আবেদন করবেন সেই নাম্বারে হচ্ছে আপনাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তারপরে আরও পুরো হয়তো বা 2টা বাদ গেছে, সেটা হচ্ছে গিয়ে মেকানিক, এটা হচ্ছে গিয়ে আপনাদের 2 বছরের সার্টিফিকেট লাগবে, 2 বছরের অভিজ্ঞতা সমমান লাগবে। সহকারী শিক্ষক, এটা হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অনুমোদিত কোনো শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে প্রশিক্ষণপ্রাপ্ত, মানে এটা প্রশিক্ষণ থাকা লাগবে আপনার। তারপর হচ্ছে গিয়ে লেডি হেলথ ভিজিটর, এটা হচ্ছে গিয়ে মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ কোনো মহিলা কোনো স্বীকৃত হতে মাতৃত্ব এবং শিশু ডিপ্লোমা কল্যাণ পরিষদ বিভাগীয় প্রশিক্ষণে উত্তীর্ণ, তবে শর্ত হচ্ছে পুষ্টি বিষয়ে, এখানে শর্ত দেওয়া আছে, শর্ত হচ্ছে পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ বিভাগীয় মহিলা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা হচ্ছে গিয়ে মহিলার, ওখানে 2টা মহিলা প্রার্থীকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে 2টা কাজের জন্য। একটা হচ্ছে গিয়ে লেডি হেলথ ভিজিটর এটা, আর হচ্ছে গিয়ে
আর হচ্ছে গিয়ে এই যে সহকারী পরিদর্শিকা, এটা হচ্ছে এই দুইটা হচ্ছে গিয়ে মহিলা প্রার্থীদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে। মহিলারা যারা আছেন, মেয়েরা, তারা এটা করতে পারেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাটা থাকে। তো ধন্যবাদ। আর